নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে নাইট কুইন বা ব্রহ্মকমল। এই গাছের নামকরণ নিয়ে অনেকেরই অনেক দ্বিমত আছে, নানা রকম মত আছে, কিন্তু এর নাম আমি আপনি সায়েন্টিফিক নামটা বলি। এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিফাইলাম স্যাপ। এই গাছটা খুব সুন্দর একটা ফুল হয়, সাদা, আর রাতের দিকে ফোটে এই ফুল। নাইট কুইন যার জন্য নাম, এর সকালের দিকে এটা বুঝে যায়। আর এর খুব সুন্দর গন্ধ হয়। এটা বহুদিনের পুরনো, নিশিপদ্ম বলে অনেকে। আর এই গাছের কি করে যত্ন নেবেন বা কি করে গাছ করতে হয়, এই যে দেখছেন একটা, এগুলো পাতা লাগালেই হয়ে যায়। আমি একটা পাতা এনে লাগিয়েছিলাম এখানে, শুধু ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে লাগিয়ে রেখেছিলাম চারা করার জন্য। দেখুন সুন্দর চারা, ওই যে শিকড় বেরিয়ে গেছে। এই শিকড়গুলো, এই গাছটাকে আমি এখন রিপোর্ট করব। আর এই গাছ কিন্তু অনেকেই বলে যে বড় গাছ বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল ফুটছে না। সেই জন্য আমি বলবো যে এটার একটা কষণ হচ্ছে কি, এটা কিন্তু এই গাছ বেশি বড় পট পছন্দ করে না, রুট বাউন্ড হওয়া পছন্দ করে। সেই জন্য আমি সবসময় ছোট পট পছন্দ করি বা ছোট পটে লাগাবো। এই দেখুন, এই একটা ছোট পট আছে। এই ছোট পটে আমি এখন এইটা লাগাবো, যেহেতু এটা এইখানে রুট বাউন্ড হয়ে গেছে, এইখানটায় আমি এখন লাগাবো এই গাছটা। তা এটার জন্য কি মাটি লাগবে, আর এই গাছ সবসময় স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। এই গাছ সাধারণত হয় মেক্সিকোর জঙ্গলে, যেখানে ছায়া ঘন জঙ্গল, ওই সব জায়গায় হয়ে থাকে। ওরা এগুলো জংলা গাছই বলে, কিন্তু আমাদের এখানে এখন এগুলো খুব সুন্দর ফুল বলে এটা আমরাও রাখি। এর জন্য মাটি কীরকম, এটা খুব ময়েশ্চার্ড মাটি পছন্দ করে, যার জন্য আমি বেলে ঝুরঝুরে কিন্তু ময়েশ্চার্ড মাটি। তাহলে আমি সেই জন্য আমি কি করব, এই মাটিটা যে নিয়েছি, এই মাটিতে আছে 40% হচ্ছে গার্ডেন সয়েল, 20% বালি, যে কোনো ধরনের বালি নিলে অসুবিধা নেই, 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 10% নিয়েছি আমি এই যে কোকোপিট। এই কোকোপিটটা দিলে এটাকে ময়েশ্চার রাখবে। খুব কোকোপিটটা আমি বেশি দিইনি, খুব বেশি ময়েশ্চার হলে আবার চলবে না। আর ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য আপনারা জানেন 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম করতে হয়। তা এইবার এই মাটিটাকে আমি মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়েছি 1 মুঠো আমার মিক্স সার, যার মধ্যে নাকি হাড়কুচি, শিংকুচি, 2-3 রকমের খোল, নিম খোল, সর্ষের খোল সব মিশিয়ে একটা আমি ইয়ে করি, সেটা এর মধ্যে আছে। এটাকে আমি এখন রিপোর্ট করব। এই যে পটটা দেখছেন, ছোট পট আছে, কিন্তু খুব বড় না, আবার এইটার থেকে বড়। এইটাতে কিন্তু আমি রাখতে পারতাম, কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে বলে আমি ওটা করলাম, বড় পটে দেবো। এটাকে কি করব, 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম। যারা নতুন করছেন তাদের জন্য, যারা আগে দেখেছেন তারা স্কিপ করে যাবেন। এই ফুটোগুলোকে প্রথমে টপ ভাঙার উপর করে দিয়ে দিতে হবে। সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিলাম। এইবার সেকেন্ড লেয়ারে আমি দেবো এই যে স্টোন চিপ যদি আপনাদের না থাকে, বালি চালা যে পাথর, সেটা দিতে পারেন। আর থার্ড লেয়ারে দেবো আমি বালি। এই থার্ড লেয়ার বালি দিয়ে দিলাম, তাহলে 3টে লেয়ার হয়ে গেল, 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল। এইবার আমি এই মাটিটাকে ভালো করে মিক্স আপ করে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, মাটিটাকে ভালো করে মিক্স আপ করে নিলাম। এইবার আমি কি করব, খানিকটা মাটি এর মধ্যে আগে দিয়ে নেব। আর মাটিটা ঠেসে দেবেন সবসময়, যেন এয়ার পকেট না থাকে। এটা খানিকটা, ওটা অন করা হয়েছে, এটা খানিকটা মাটি দিয়ে নিলাম। এবার এখানে রেখে দিলাম, ঠিক মাঝখানটায় বসাবেন। এইবার আমি পুরো মাটিটা দিয়ে দিলাম, ঠেসে দেবেন মাটিটা, গাছটা যেন কাত হয়ে না যায়। আর যে কোনো গাছ লাগানোর পর আপনাদের আমি বলেছি যে এটা
ফাঙ্গিসাইডের জলে পুরো চান করিয়ে দেবেন, একদম পুরো চান করিয়ে দেবেন। কিন্তু এই গাছ এই জলটা কিন্তু টেনে নেবে। এবার যেটা বলবো আমি, ফুল পাই না, ফুল পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে, এটাকে একটু ছায়া জায়গায় রাখতে হবে। আর এমন একটা জায়গায় রাখবেন ডিরেক্ট সানলাইট যেন না পড়ে, একটু ময়েশ্চারযুক্ত জায়গা, ধরুন পূব দিকের রোদ, মানে ইনডাইরেক্ট লাইট 3-4 ঘন্টা পেলেই যথেষ্ট। আর খাবার দাবার আমি এখন যা খাবার যা দেওয়া আছে, 15-20 দিনে আর কোনো খাবার দেবো না। তারপরে একটু খোল পচা জল দেবো। তারপরে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমি মিক্স সার একটু একটু করে দিয়ে যাব। আর জলটাকে সবসময় মেনটেন করতে হবে। জলটা কী করবেন, এই প্রথমবার আমি যে কোনো গাছে জল দিয়ে এই জলটা চলে যাবে, এই দেখুন আস্তে আস্তে, এই যে দেখুন জলটা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য এই জলটা সরে যাবে। আর জল দেবেন কিভাবে, বেশি জল দেবেন না। এটা যেহেতু কোকোপিট আছে, কোকোপিটটা ময়েশ্চার ধরে রাখবে, কিন্তু জল দেবেন 2-3 দিন অন্তর অন্তর। বা যদি রেগুলার দেন, যদি 2-3 দিন অন্তর মনে না থাকে, রেগুলার দিলে অল্প অল্প করে স্প্রে করে জল দেবেন। তাহলে কিন্তু জাস্ট ময়েশ্চার থাকলেই হবে। আর মাটিটা শুকিয়ে গেলে তবেই জল দেবেন। আর খাবারের কথা বললাম, পোকামাকড় মাঝে মাঝে মিলিবাগ ধরে, মিলিবাগের জন্য আপনারা জানেন একতারা বা এক্কা স্প্রে করে দেবেন। সেটা সকালে রোদ ওঠার আগে বা বিকেলে রোদ চলে যাওয়ার পর। আর খাবার দাবারের কথা বললাম। এই গাছ রুট বাউন্ড পছন্দ করে, এখন এই পটে দেবেন। এটা স্টেপ বাই স্টেপ, এটা যাবার যখন রুট বাউন্ড হয়ে যাবে, এটা এখন 4 ইঞ্চি পটে আছে, এরপরে 6 ইঞ্চিতে দেবো, তারপরে 8 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি। 10 ইঞ্চির থেকে বেশি বড় পটের গাছের জন্য লাগে না। 10 ইঞ্চিতে আপনি অনেক দিন রাখতে পারবেন এবং ওটা বছর 10 ইঞ্চিতে রিপোর্ট করে যাবেন, দেখবেন আপনি ফুল পাবেন। আর খাবার দাবার তো বলেই দিলাম। আর এটার মধ্যে যে মিক্সড খাবার দেওয়া হয়, সেটা আমি ওই মিক্সড সারটা দিই। আর যখন মনে হবে যে ফুল আসার টাইমের আগে এটাকে পটাশ দিতে হয়। পটাশ বা 0050 দিলে এই গাছে ফুল আসবে, দেখবেন বিরাট বড় ফুল হবে। এরপরে ফুল আসলে আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা যারা ভিডিওটা প্রথম থেকে দেখেননি, তাদের বলবো যারা স্কিপ করে গেছেন পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা দেখেছেন ভালো লাগলে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই গাছ আমি বলবো সবার বাড়িতে একটা করে থাকা দরকার। রাত্রিবেলা আপনি ছাদে গেলে একদম ফুল ফুটলে গন্ধে ম করে। নিশিপদ্ম নিয়ে সিনেমা হয়ে গেছে, আপনারা জানেন। এবং এটা মানে খুব বিখ্যাত একটা গাছ। আপনারা যারা ভিডিওটা মানে এই গাছটা লাগাবেন, কীরকম ফল পেলেন আপনারা জানাবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। ঠান্ডা পড়েছে, গাছের প্রতি যত্ন নিন, নতুন নতুন গাছ লাগান, শীতের গাছ লাগান। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।